নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আমি কিন্তু এখন ম্যাটের উপরে বসা, আমি এক্সারসাইজ করছিলাম। তো অনেক দিন বাদে ভাবলাম তোমাদের সাথে একটু এক্সারসাইজ ভিডিও শেয়ার করা যাক, কারণ তোমাদের সাথে মোটো এক্সারসাইজের ভিডিও বা ফিটনেস ভিডিও শেয়ার করা হচ্ছে না, বহুদিন হয়ে গেল। তো আজকে যেহেতু আমি এইমাত্র আমার এক্সারসাইজ কমপ্লিট করলাম, তো ভাবছি তোমাদের সাথে দুটো ইজি এক্সারসাইজ শেয়ার করি। একদম ইজি তিনটে এক্সারসাইজ তোমাদেরকে আমি দেখাবো, যে এক্সারসাইজগুলো ওয়েট লসের জন্য ভীষণ উপকার হবে। প্রতিটা এক্সারসাইজ 50 টাইম করে করবে, 50 টাইম। আমি তিনটে এক্সারসাইজ আজকে তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো ভীষণ ইজি, বসে বসে করবো, সোফায় বসে বা চেয়ারে বসে বা টুলে বসে 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 করবো। এরকম তিনটে এক্সারসাইজ দেখাচ্ছি। এগুলো ডেইলি করতে হবে, তবেই কিন্তু বেলি ফ্যাট কম হবে। বেলি ফ্যাট, ওকে, বেলি ফ্যাটের জন্যই এই তিনটে এক্সারসাইজ স্পেশালি দেখাচ্ছি তোমাদেরকে, ভীষণ ইজি। প্রথম এক্সারসাইজ, হাত এমনি দুটো হাত লক করলাম, দুটো হাত লক করে ঠিক এই পোজে বসবো। আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। অথবা কারো যদি এইরকম ভাবে পা রাখতে অসুবিধা হয়, তাহলে পা এরকম করে আপ ডাউন, আপ ডাউন, এরকম ভাবে 50 টাইমস, 50 টাইমস। প্রথমে স্লোলি, তারপরে এটাকে স্পিড বাড়াতে হবে। স্পিড বাড়িয়ে 50 টাইমস। তারপরেও যদি কারোর এনার্জি থেকে থাকে, তাহলে অবশ্যই 100 টাইমস। স্পিডে বেলি ফ্যাট কমানোর জন্য অবশ্যই 100 টাইমস। এটা হলো প্রথম এক্সারসাইজ। এবার দেখাই, বসেই করব সেকেন্ড এক্সারসাইজ। এই পোজে বসবো, হাত কি করব আমরা, ফ্লোর টাচ করব, বসে থাকবো আমরা আমরা কিন্তু বসা থেকে উঠবো না। ওকে, স্টার্ট। 1 2 3 4, এমনি করে 50 টাইমস, 50 টাইমস। হাত ফ্লোর টাচ হচ্ছে, ফ্লোর টাচ হচ্ছে, এরকম ভাবে 50 টাইমস। প্রথমে 50 টাইমস, তারপরে ধীরে ধীরে 2-3 দিন পরে সেটাকে 70, 80, তারপরে 100 টাইমস, তারপরে 100 টাইমস। এরকম ভাবে 100 টাইমস করতে হবে। প্রথম দিকে নয়, প্রথমে 50 টাইমস ট্রাই করতে হবে, তারপরে ধীরে ধীরে সেটাকে বাড়াতে হবে। এবার দেখাই তৃতীয় এক্সারসাইজ, যেটা আমাদের বেলি ফ্যাট ভীষণ দ্রুত কম করতে সাহায্য করবে। ঠিক এইভাবেই বসবো, হাত মাথার পিছনে, হাত মাথার পিছনে। এবার 1 2 3, এলবো এবং নি দুটো টাচ হচ্ছে, কনুই এবং হাঁটু, এই দুটোকে আমরা টাচ করছি, এই দুটোকে আমরা টাচ করছি। প্রথমে স্লোলি, ধীরে ধীরে, তারপরে স্পিড বাড়াতে হবে, স্পিড বাড়াতে হবে। এটাও প্রথম দিকে 50 টাইমস, তারপরে ধীরে ধীরে 2-3 দিন পরে সেটা 70, 80, 100 এরকম করে করতে হবে। এগুলো কিন্তু বেলি ফ্যাট কম করতে প্রচণ্ড উপকারী। এবং শুধুমাত্র বেলি ফ্যাট নয়, আমাদের থাই, যাদের খুব মোটা থাই, তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এক্সারসাইজ। একদম বসে বসে আরাম করে, সোফায় বসে, চেয়ারে বসে অথবা টুলে বসে, যেটা যার জন্য কমফোর্টেবল বা অ্যাভেলেবেল, সেইটাতে বসেই কিন্তু সে করবে। এবং এটা ডেইলি করতে হবে, ডেইলি। তাহলে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবে, বেলি ফ্যাট খুব সহজেই কম হবে। কেমন লাগলো ইজি এই তিনটে এক্সারসাইজ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যাদের ওজন কম করার দরকার আছে বা বেলি ফ্যাট কম করার দরকার আছে, তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এক্সারসাইজ। তো চলো, আজকের মতন আমার এক্সারসাইজ ডান। এবার আমি উঠবো, আমি এবার গিয়ে ফ্রেশ হয়ে সোজা যাব কিচেনে, ব্রেকফাস্ট বানাবো, তারপরে তো আরও সমস্ত কাজ রয়েইছে। না টেনশন নেই, দেখো আমার সিলিন্ডার চলে এসেছে। আমি সবে এক্সারসাইজ ম্যাটটাকে গুছিয়ে গেছি, অমনি কলিং বেলের শব্দ। বাইরে বেরিয়ে দেখি গ্যাস সিলিন্ডার। ওফ, বাবাইকে বললাম তাড়াতাড়ি একটা ভিডিও নে। 30 रुपए छुट्टा, 30 रुपए छुट्टा, मेरे पास छुट्टा ही नहीं है।
আমার কাছে খুচরো টাকা ছিল না, আমার কাছে দুটো 500 টাকার নোট মানে 1000 টাকা, মধ্যে লেখা রয়েছে 913 টাকা। যদিও দাম বেড়ে গেছে, এর আগে দাম ছিল 853 টাকা। তো ওনারা 913 টাকা তো নেবেন না, কারণ ওনারা যার কাছ থেকে যেমন পারে ওই উপরে 15 টাকা বা 17 টাকা বেশিই নেয়। তো 13 টাকার জায়গায় ওনাকে 30 টাকা দিতে হবে। বাবাইয়ের পিগি ব্যাংক থেকে আমি 30 টাকা খুচরো নিয়ে ওনাকে দিয়ে দিলাম, কিন্তু সিলিন্ডার কোনোভাবেই ছাড়া যাবে না। আজকে যে কি খুশি কি বলবো, প্রথমবার আমি যেন জীবনে প্রথমবার সিলিন্ডার দেখে এত খুশি হলাম। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে 16 তারিখে অর্ডার করেছিলাম, কিন্তু না, আমি 12 তারিখ অর্ডার করেছিলাম। ক্যাশ মেমো তৈরি হয়েছে 21 তারিখে, আর আজকে ডেলিভারি দিল 27 তারিখ। সে যে কয়দিন লেট হয়েছে তাতে কোনো অসুবিধা নেই, আমি সেরকম কিছু সমস্যায় পড়িনি। কিন্তু ফাইনালি যে চলে এসেছে এতে আমি ভীষণ খুশি। মানে কেমন রিলিফ ফিল করছি জানো, মনে হচ্ছে যেন অনেকদিন ধরে গলায় একটা কাঁটা আটকে ছিল, সেই কাঁটাটা আজকে ফাইনালি গলা থেকে বেরিয়ে গেল। অনেকগুলো দিন ধরে ওই সকালবেলা ছাতু চিড়ে খেতে না একটু বোরই হয়ে গেছি। আর বাবাই প্রতিদিন শেক খেতে ও তো আমার থেকে বেশি বোর হয়ে গেছে। বলছে মাম্মা শেক খাবো না, অন্য কিছু করো কালকে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে ইডলি করব। ইডলিটা যদিও খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে আমি কালকে একটু ইডলি ব্যাটার বানিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলায় এই সিলিন্ডারটা দেখে এখন খুশি মনে ইডলি নয়, বানাচ্ছি উত্তাপাম, অনিয়ন উত্তাপাম। খুব খুশি হয়েছে সিলিন্ডারটা দেখতে পেয়ে। এখন 60 টাকা দামটা বেড়ে গেছে, আর আমাদের এখানে আমাদের কাছ থেকে তো 20 টাকার মতন করে এক্সট্রাই নেয় সব সময়। তো আমাকে 80 টাকা এক্সট্রা দিতে হলো হিসেব অনুযায়ী। তো যাই হোক, তবুও খুব খুশি হয়েছি। আর 12 তারিখে অর্ডার করেছিলাম, আজকে 27 তারিখে এসেছে, মানে ওই অর্ডারের 15 দিন পরে আসলো। এর আগে তো অর্ডার করার 7 দিনের মধ্যে পেয়ে যেতাম, তো আজকে 15 দিন পরে আসলো। সেই যাই হোক, আমি কিন্তু চিন্তামুক্ত হলাম। প্রচণ্ড চিন্তায় ছিলাম আমি, মানে ঘরে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন থাকলে তবু কোনোভাবে চালানো যায়, সিলিন্ডার না থাকলে। কিন্তু বাবাই রয়েছে যেহেতু, ওর জন্য তো রান্না করতেই হবে। আর আমার কাছে কোনো সেকেন্ড অপশান নেই, আমার কাছে ইন্ডাকশান ওভেন নেই। আমি কিসে রান্না করব যদি সিলিন্ডার শেষ হয়ে যেত? তো এটা নিয়ে সত্যি ভীষণ চিন্তায় ছিলাম। তবে আজকে সম্পূর্ণ টেনশন ফ্রি। আজকে ছোট উত্তাপাম বানাচ্ছি, আর অনিয়ন দিয়ে বানাচ্ছি, কারণ অনিয়ন উত্তাপাম আমার সবথেকে বেশি প্রিয়। তোমাদের কার কার অনিয়ন উত্তাপাম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। উত্তাপাম অনেক রকমভাবে হয়, অনেক ভেজিটেবলস দিয়েও উত্তাপাম বানানো যায়, সেটাও বানাই মাঝে সাঝে বাবাইয়ের জন্য। তবে স্পেশালি এই অনিয়ন উত্তাপামটা আমার সবথেকে বেশি পছন্দের। দেখো, একটা কথা বলতে তো ভুলেই গেছি, তোমাদের সকলকে রামনবমীর অনেক শুভেচ্ছা। জানো তো, আমাদের এখানে খুব সুন্দর করে রামনবমী সেলিব্রেশন হয়। তো আমার বরকে বললাম যদি পারো তাড়াতাড়ি এসো, তাহলে সন্ধ্যাবেলা একটু বেরোবো, আর তোমাদেরকেও দেখাবো এখানে কীরকমভাবে রামনবমী সেলিব্রেট হয়। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো, আমাদের ড্রয়িং রুমের জানলাতে একটা পাইপ বেঁধেছিলাম। বিল্ডিংয়ের কাজের সময় কিছুটা জলের পাইপ এক্সট্রা ছাদে পড়েছিল, সেইটা এনে আমি এই গ্রিলের সাথে ভালো করে বেঁধে দিয়েছিলাম। তো সেই পাইপটাতে আমার ইচ্ছা ছিল কিছু গাছ লাগাবো, কিন্তু গাছ আমার আর লাগানো হয়নি ওখানে। তো ওখানে কি করলাম, এই যে প্রচণ্ড গরমটা পড়তে শুরু করেছে, তো আমাদের দুজনেরই মাথায় আসলো যে আমরা পাখিদের জন্য একটু জল রাখবো ওখানে। তো পাখিদের জন্য জলের সাথে সাথে খাবারও রেখেছি। তো দেখো, পায়রাটা কি সুন্দরভাবে খাচ্ছে, দেখো তাকিয়ে। খাবার জল দুটোই আমি ওখানে রেখেছি। আমরা কদিন ধরে দিচ্ছি, তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি। এই যে আজকে পাখিটাকে খেতে দেখে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরাও পারলে এরকম পাখিদের জন্য একটু জল, একটু খাবার বাইরে রেখো। এই গরমের দিনে সত্যি ওরা জলের জন্য খুব কষ্ট পায়, কারণ আমি এই রেখে কদিন ধরে দেখছি, আমি আজকে জল দিচ্ছি, কালকের মধ্যে সেই জল শেষ। কখনো পায়রা এসে খাচ্ছে, কখনো কাক এসে খাচ্ছে, কখনো চড়ুই, কখনো দোয়েল, এরা এসে কিন্তু বসে, শালিক বসে এইভাবে এখান থেকে খাবারও খায় আর জলও খায়। জানলাটা খুললে হয়তো তোমরা আরও ভালো ক্লিয়ারলি দেখতে পেতে, কিন্তু জানলাটা খুললে ও পালিয়ে যাবে, যে কারণে জানলাটা আমি খুলছি না। ও কিন্তু তৃপ্তি ভরে খাচ্ছে, দেখো খুঁটে খাবার খেলো, জল খেলো, উড়ে চলেও গেল। দেখো, আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট। আজকে রান্না করেছি এই যে একটু ডিমের ঝোল করেছি, আর তার সাথে এই দেখো একটা ছোট্ট আম ছিল ঘরে, কাঁচা আম। ওটা কিনে আনা নয়, কাঁচা আম এখন আমরা কিনিনি, আমাদের সামনের ঘর থেকে ওনাদের গ্রামের বাড়ির গাছের একটা আম দিয়েছিল, তো সে আম দিয়ে একটু আমের টক করেছি। আর এই যে করেছি একটুখানি ডাল, আজকে অড়হর ডাল রান্না করেছি। অড়হর ডালটা একটু সাম্বারের মতন করে রান্না করলে তবেই কিন্তু খেতে সত্যি ভালো হয়।
জানলার দিকে তাকিয়ে দেখো কেমন রোদ। এই পর্দাগুলো আমি সেই 12টার সময় খুলে দিয়েছি জানো। এত ঘরটা গরম হয়ে থাকে, যদিও এই জানলা বাই চান্স 12টার পরেও খোলা থাকে, মানে পর্দাগুলো বাঁধা থাকে, তাহলে যে ঘরটা কি গরম হয়ে যায়। 12টার সময় আমি ওই পর্দা বেঁধে দিয়েছি। এখন ঘরে কিন্তু তুলনামূলক কম গরম। এই পর্দা আর বাঁধবো সেই সন্ধ্যের পরে, একদম সূর্যাস্ত চলে যাবে 7টা সাড়ে 7টার পরে আবার পর্দাগুলো বেঁধে দেবো আমি। তো সেই সময় বাইরের ওই দৃশ্যটা দেখতে ভালো লাগে, জানলা দিয়ে সব গাড়িগুলো চলে, লাইট জ্বলে, বিল্ডিংয়ের লাইটগুলো থাকে, দেখতে ভালো লাগে। তা আমি ওই 7:30টার পরে পর্দাগুলো আবার বেঁধে দেবো। তো এই পুরো টাইমটাতে ঘরটা একদম অন্ধকার থাকবে, কাজ করতে হলে লাইট জ্বালিয়ে। তো দেখো এখন লাইট জ্বালিয়ে আমরা খেতে বসলাম। তো সকালবেলা আমার বর আজকে ভাত খেয়ে গেছে, কিন্তু টিফিন নিয়ে যায়নি। ওই কারণে সকালবেলা শুধু ভাত আর ডালটাই করতে পেরেছিলাম, আর কিছু করিনি। ও ঘি আর ডাল দিয়ে খেয়ে চলে গেছে। তো এখন রান্নাবান্না করে নিলাম, সব কাজকর্ম সেরে। কী হলো, আমি খাইয়ে দেবো নাকি? একা একা খেতে শিখে গেছে, কিন্তু এখনও ভাত মাখিয়ে খেতে শেখেনি। তো এখন ভাতটা মেখে দিতে বললো। নিয়ে খাওয়া শুরু কর। খাওয়া দাওয়ার পরে এইবার আমি একটা পেন্ডিং কাজ নিয়ে বসলাম। পেন্ডিং কাজটা হচ্ছে এই শাড়িটাতে ফলস পাড়টা লাগাতে হবে। এই শাড়িটা দেখে চিনতে পেরেছো নিশ্চয়ই তোমরা। এইটা সেই যে নতুন শাড়িটা আমাদের অ্যানিভার্সারির দিনকারে পরেছিলাম আমি, কিন্তু শাড়িটার ফলস পাড় তখন লাগানো হয়নি, কারণ বাবাইয়ের সেই সময় পরীক্ষা চলছে। ওর পরীক্ষার পড়াশুনো, তারপরে ঘরের সমস্ত কাজ সব কিছু সামলে আমি আর শাড়িটা নিয়ে বসবার মতন সুযোগ পাইনি। তো অ্যানিভার্সারির দিনকারে ওই ফলস পাড় না লাগিয়েই আমি পরেছিলাম। আজকে একটু সময় পেলাম, তো আজকে শাড়িটা নিয়ে বসলাম। এখন ফলস পাড়টা লাগিয়ে নেব। ওই অ্যানিভার্সারির সময় শুধুমাত্র কোমরের দিকটাকে সেলাই করে পরে নিয়েছিলাম। আঁচলের দিকটার তো কাজ করাই আছে, ওটার কিছু করতে হয়নি, মানে পিকোটা করতে হয়নি, শুধু কোমরের দিকে সেলাইটা করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমি ফলস পাড়টা লাগাবো। তো আমি থালা নিয়ে বসেছি একটা, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয়ই ভাবছো থালাটা দিয়ে আমি কি করব। যারা আমাকে এর আগে শাড়িতে ফলস পাড় লাগাতে দেখেছো তারা জানো থালাটা নিয়ে কি করব। আর যারা আজকে প্রথমবার দেখছো তারা দেখতে থাকো, একটু পরেই জানতে পারবে থালাটা নিয়ে আমি কি করব। তো যাই হোক, দেখো সেদিনকারে পরেছিলাম শাড়িটা অ্যানিভার্সারির দিন। তো যেহেতু ফলস পাড়টা লাগানো হয়নি, পায়ে লেগে সুতো বেরিয়ে এসছে। সুতোগুলোকে কেটে নিলাম, এইবার পাড়টা লাগাতে শুরু করব। প্রথমেই একদম সরু সুইতে বেশ অনেকটা সুতো আমি ভরে নিয়েছি। আর সুতো কিন্তু আমি ডবল প্যাচের নিই না, সিঙ্গেলই থাকে। এইবার আমি শুরু করব। তো এই পাড় লাগানো কিন্তু আমার কাছে খুব ইজি, কারণ আমি অনেক বছর ধরেই নিজের শাড়িতে নিজেই পাড় লাগাই। জানো তো, এই মুম্বাই শহরে বড় বড় দোকানগুলোতে যদি 1000 টাকার উপরে, আমি জানি না সব দোকানে কিনা, তবে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আমি সেটা বলছি। আমি যে দোকান থেকে কিনেছি, 1000 টাকার উপরে শাড়ি কিনলে সেই শাড়িতে ফলস পিকোটা মানে ওরা করে দেয়, কমপ্লিমেন্টারি থাকে। তো মুম্বাই আসার পরেই আমাদের প্রথম যে অ্যানিভার্সারিটা পড়েছিল, সেই অ্যানিভার্সারিতে আমার বড় একটা শাড়ি কিনে দিয়েছিল। তো আমি যে দোকান থেকে শাড়িটা কিনেছিলাম ওখান থেকে বললো যে এটা 1000 টাকার উপরে দাম আছে, তো এই শাড়িটার ফলস পিকোটা আমরা করে দেবো, আপনি রেখে যান, অমুক দিন এসে নিয়ে যাবেন। তো আমি ওদের বলা মতন সেই ডেটে গিয়ে যখন শাড়িটা নিয়ে আসলাম, তখন আমি বুঝতে পারি অ্যানিভার্সারির দিন যখন শাড়িটা আমি পরলাম তখন দেখতে পেলাম নিচের দিকটাতে যখন আমি মানে কুচি করেছি, সেই কুচির প্লিটগুলো ঠিকভাবে হচ্ছে না। তো কেন হচ্ছে না ভালো করে খেয়াল করলাম যে পুরো পাড়টা যে লাগিয়েছে সেই পাড়টা, ফলস পাড়টা পুরো কুচকে রয়েছে, মানে কুচকানো হয়েছে সেলাইটা। তো আমাকে সেই শাড়িটা খুলে, ফলস পাড়টা খুলে আবার নিজেকে ফলস পাড়টা লাগিয়ে নিতে হয়েছিল। তো আমার এই অভিজ্ঞতাটা খুব খারাপ হয়েছিল, খুব রাগ হয়েছিল আমার, কারণ ওই সেলাইটা একবার খুলে আবার সেলাইটা করলে ওই জায়গাটাতে এমনিতে একটা স্পট থেকে যায়। তো যাই হোক, তো এটা আমার একটা খুব বাজে অভিজ্ঞতা হয়েছে। তারপর থেকে আমি যখনই কোনো শাড়ি কিনি আমি দোকানে আর রেখে আসি না, নিজের শাড়ি নিজেই সেলাই করে নেই, নিজেই ফলস পাড় লাগিয়ে নেই, কোনো চান্স আমি আর নেই না। তো তার মানে এটা নয় যে আমি সেলাই করি আমারটাই একমাত্র ভালো, আর কেউ ভালো পারে না, এটা নয়। ফলস পাড় লাগানোগুলো কিন্তু ম্যানুয়ালিই হয়। তো আমার শাড়িটা সেদিন হয়তো যিনি বা যে সেলাই করেছিলেন তার হাতের কাজ ভালো না, অন্য সবার হাতের কাজ যে খারাপ তা কিন্তু নয়। তো যাই হোক, দেখো আমার শাড়ির ফলস পাড় লাগানো কিন্তু হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। এবার তোমাদেরকে দেখাই, দেখো কত সুন্দরভাবে লাগানো হয়েছে, কোথাও একটু কুচকে নেই, কিচ্ছু নেই, দেখেছো, কোথাও একটু কুচকে নেই।
দেখো দেখো শাড়ির আমি কিন্তু সেলাইয়ের ফোরগুলো যে খুব বড় বড় দিয়েছি তা কিন্তু না, যেটুকু পোর্শানে পাড়ের কাজটা নেই সেটুকু পোর্শানে তবু বোঝা যাচ্ছে, আর যেখানে পাড়ের কাজ আছে সেখানে কিছুই বোঝা যাচ্ছে না যে আমি ফলস পাড় লাগিয়েছি কি লাগাইনি। আর তোমরা যারা আজকে প্রথমবার আমাকে ফলস পাড় লাগাতে দেখলে তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো থালাটা আমার কোন কাজে লাগলো। থালাটা লাগলো যখন আমি উপরের পোর্শানে সেলাইটা করেছি সেই সময়, নিচের পোর্শানে সেলাইয়ে লাগেনি। আর এই যে কোমরের পোর্শানটা আমি আগে সেলাই করে অ্যানিভার্সারির দিন পরে নিয়েছিলাম। আর এই যে আঁচলের দিকটা, এখানে তো এই যে লটকান দেওয়া আছে, এই কাজটা মানে কেনার সময়ই এটা ছিল, সুতরাং আঁচলের দিকে আমাকে কিছু করতে হয়নি নিজেকে। হয়ে গেল আমার শাড়িটাতে ফলস পাড় লাগানো, শাড়ির সেলাইয়ের কাজ কমপ্লিট। এবার এটাকে ভাঁজ করে জায়গা মতন রেখে দিই। যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।